তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও দুপুরের পর থেকে আবারও পানি বাড়ার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট তিস্তা ব্যারেজ এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, কেমন দেখছেন পরিস্থিতি, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে পানি উন্নয়ন বোর্ডের, সেই তথ্য অনুযায়ী এখন বিপদসীমার 11 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি, যেটি বেড়েছিল গতকালকে 7 সেন্টিমিটার পর্যন্ত উপরে ছিল। তারপর রাত থেকে আবার ধীরে ধীরে কমতে শুরু করেছে। তো পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে আজকে দুপুরের পর বিকাল অথবা সন্ধ্যা নাগাদ আবারও পানি বৃদ্ধির একটা পূর্বাভাস তারা দিচ্ছে। কারণ এই তিস্তার যে উজান, সিকিম এবং ভারতের উত্তর অংশ, এই এলাকাগুলোতে ভারী বর্ষণের কারণে তারা গজলডোবায় যে বাঁধটি আছে সেই বাঁধের যে গেটগুলো আছে সেগুলো খুলে দিয়েছে, যার ফলে এই তিস্তা নদীর পানি আবার বৃদ্ধি পাবে। এবং আমরা দেখেছি যে তিস্তা নদীর যে চরিত্র সেটি এরকমই হয়, হঠাৎ করেই বেড়ে যায়, আবার হঠাৎ করে কমেও যায়। কিন্তু বারবার অনেক বছরের পর বছর ধরে তিস্তার দুই পারের মানুষ যেটি বারবার বলে আসছে সেটি হলো তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন। অর্থাৎ তারা সোজা ভাষায় বলে হচ্ছে তিস্তা খুঁড়ে দেয়া। অর্থাৎ তিস্তা খুঁড়ে দিলে তারা একদিকে যেমন এই যে প্লাবিত হওয়ার যে বিষয়টি থাকে সেটি থেকে যেমন রক্ষা পাবে, তেমনি তিস্তা খুঁড়লে সেখানে পানি জমা থাকবে। শুষ্ক মৌসুমে তারা সেচের কাজগুলো সেখান থেকে করতে পারবে। এবং গতকালকে পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি সংসদে বলেছেন যে যে কোনো মূল্যে তারা এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। এই সরকারের আমলে অন্তত তারা কাজ শুরু করবে। এই ঘোষণার পরে তিস্তাপাড়ের মানুষ আবার নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে। তো পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা এই যে ভাঙন বা এই ধরনের যে আশঙ্কা সেটি এখনো পর্যন্ত তাদের কানে পৌঁছায়নি। আমরাও সেরকম কোনো খবর পাইনি যে ভাঙনের কোনো ঘটনা আছে কিনা। তো তারা পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা একদম প্রস্তুত আছেন। জিও ব্যাগ সহ অন্যান্য যেসব প্রস্তুতি দরকার তারা সব কিছু নিয়েই প্রস্তুত আছে, যেন যে কোনো ধরনের সংকট মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা তারা নিতে পারে। এবং যেহেতু পানি বাড়বে এবং পানি বাড়লে কিছু নিম্নাঞ্চল প্লাবিত হবে, এটি সাময়িক, এটিও বলছে পানি উন্নয়ন বোর্ড। তো এই ছিল আমার কাছে তিস্তা ব্যারেজ এলাকা থেকে সবশেষ অবস্থা। বাড়তে শুরু করেছে তিস্তার পানি, আর সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।